প্রাণ দিতে চাই, মন দিতে চাই, সবটুকু ধ্যান সারাক্ষণ দিতে চাই তোমাকে, ও তোমাকে। স্বপ্ন সাজাই, নিজেকে হারাই, দুটি নয়নে রোজ নিয়ে শুতে যাই তোমাকে, হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। সবাই কেমন আছো? আশা করছি যে যেখানে আছো ভালো আছো, সুস্থ আছো, আর ভগবানের আশীর্বাদে আমরা ভীষণ ভালো আছি। তো নতুন ভিডিওতে তোমাদেরকে স্বাগত ভালোবাসা জানিয়ে ভিডিওটা শুরু করছি। আজ হলো শুক্রবার আর এখন হচ্ছে টাইম সকাল 9:30। তো এখন থেকে আমি আমার ভিডিওটা শুরু করলাম। তো তোমরা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকো, আশা করছি ভালো লাগবে। আর যারা আমার চ্যানেল নতুন, তো চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো। সকালের কাজ হচ্ছে আমার বিছানা তোলা থেকেই শুরু হয়। তো ঘুম থেকে উঠে প্রথমে বাথরুমে গেলাম, ব্রাশ করলাম, আর তারপর চলে আসলাম বিছানা তুলতে। তো চলো বিছানাটা গুছিয়ে নিই। আর মেয়ে গেছে পড়তেও, আজকের আবার পড়া ছিল। আর তোমরা কি খেয়াল করেছো আমার ঘরে কত সুন্দর সুন্দর আমি গাছ লাগিয়েছি? তো এগুলো বাপের বাড়ি থেকে নিয়ে এসেছিলাম, মানি প্ল্যান্ট গাছগুলো। তো ঘরে অনেক জায়গায় গাছগুলো রেখেছি, বেশ ভালোই লাগে। মানে যে কোনো গাছ বলো, আমার সত্যি বলতে খুবই ভালো লাগে। সুন্দর করে বিছানাটা গুছিয়ে নিয়ে ঘর বারান্দা ঝাঁট দিয়ে নিয়েছি। আর বারান্দা আমার মোছা হয়ে গেছে ঘর মোছা লাঠি দিয়ে। ঘরও আমি ঘর মোছা লাঠি দিয়ে মুছি, তবুও যেন আমার ঠিকঠাক যেন পোষায় না। মনে হয় যেন নেতা দিয়ে আমি যদি হাত দিয়ে মুছি, মনে হয় যেন আমার ঘর মোছাটা সুন্দর হয়। তো যাই হোক, আজকের আমি ঘর মুছছি মানে নেতা দিয়ে। তো যাই হোক, চলো তোমরা দেখতে থাকো। মঙ্গলবার শ্যাম্পু করতে নেই, শনিবার শ্যাম্পু করতে নেই, বৃহস্পতিবার শ্যাম্পু করতে নেই, তো শ্যাম্পুটা মানুষ কোন দিনে করবে বলো? তো যাই হোক, আজ হলো শুক্রবার, আজ আমি শ্যাম্পু করলাম। আর শনিবার শ্যাম্পু করি না এই কারণে, শনিবার হচ্ছে বড় ঠাকুরের বার, আর বৃহস্পতিবার লক্ষ্মীবার, আর মঙ্গলবার হচ্ছে আমার মেয়ের জন্মবার। তো এই এদিক ওদিক করে আমার যেন ঠিকঠাকভাবে আমি কবে শ্যাম্পু করবো আমি যেন বুঝে উঠতে পারি না। আজ হলো শুক্রবার, আজকে চুলে শ্যাম্পু করলাম। আর কদিন ধরে একটু বৃষ্টি হচ্ছে, তো বৃষ্টির দিনে কী বলতো, শ্যাম্পু করলে চুল টুল ঠিকঠাকভাবে শুকায় না, চুলে গন্ধও হয়, মানে বিরক্তকর ব্যাপার একটা বর্ষাকালটা। তো যাই হোক, আজ চুলে শ্যাম্পু করে নিলাম। আর শ্যাম্পু করে দেখো এখানে আমি মুখে ক্রিম মাখছি, যে ডাক্তার যে ক্রিমটা দিয়েছে সকালে সন্ধ্যে যেটা মাখা হয়। তো দেখো এখন ক্রিমটা মেখে নিয়ে সিঁদুর পরে আর আমি আজকে যাব ঠাকুর ঘরে পুজো দিতে। তো ঠাকুর ঘরে পুজো দিতে গেলে জানোই অনেকটা সময় হয়ে যায়। কদিন ধরে না ঠিকঠাকভাবে সকালে খাচ্ছি না, মানে কি একেবারে এই দুপুরে ভাত খেয়ে নিচ্ছি। মানে আজকে যেমন দেখো না, ছোলা বাদাম আমি ভিজিয়ে রেখেছিলাম গতকালকে, এখনও পর্যন্ত আমি খাইনি। তো এটা আমি যেহেতু ভয়েসটা রাতে দিচ্ছি, সেটার জন্য বলতে পারছি এখনও পর্যন্ত আমি খাইনি। যা এটা এর আগের দিন এরকম ভিজিয়ে রেখে ফেলে দিয়েছি। খাওয়ার দিক দিয়ে না প্রচণ্ড গাফিলতি করি, মানে খেতে চাই না বলতে পারো। মানে খিদে পাই মাঝে মাঝে, কী খাবো মানে না খেয়ে এমন একটা অভ্যাস হয়ে গেছে বাজে, তোমাদেরকে কি বলবো আর। তো যাই হোক, সেই একেবারে মানে দুপুরে ভাত মানে ইচ্ছা হলে খাই, না ইচ্ছে হলে না খাই, এই একটা ব্যাপার। তো যাই হোক, চলো পুজো দিয়ে আসছি। কি খাচ্ছিস? মাদুলি? কি মাদুলি খাচ্ছিলিস? মাদুলি খাচ্ছিলিস? হ্যাঁ, কেউ কিছু খেতে দেয়নি? হ্যাঁ, কি রে, সকালে রুটি তরকারি খেলি, তারপরে খেলি পান্তা। রুটি তরকারি খাইনি, সেখানে তো পান্তাটা খেলাম। তাই আজকে কিন্তু আমরা টিফিনে আলু ভাজা, কুমড়ো তরকারি করেছিল, এই কারণে খাইনি। কুমড়োর তরকারি আজকের আমরা আলু ভাজা আর পান্তা খেয়েছি অনেক দিন পর। কিন্তু খেতে কিন্তু ভালো মজা লাগেনি, ঠিকঠাকভাবে হয়নি খাওয়াটা। একটু মাছ টাছ ভাজা হলে আরও বেশি ভালো লাগতো না। আলু ভাজা ভেন্ডি ভাজা একসাথে ভালো লাগছিল না। চলো এখন ঘরে যাব, আমার হাতে মাসাজ করে দেবে। চলো হ্যাঁ, এখান থেকে তোমাকে একটা জিনিস দেখাবো, চলো 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 দেখি আমাকে কি দেখায়। না, গেটটা খোলা সামনে, ঘরে পাখা চলছে, এই দেখো। দেখাও কি দেখাবে, দেখো। শোনা, বারান্দার গেটটা দিয়ে আসো, যাও বারান্দার গেটটা দিয়ে আসো, কি দেখাবে? দেখেছো এটা? না দেখিনি তো, কি এটা? আমার মেয়ে আমাকে কি দেখাতে চলেছে দেখি। ও, এই ডিজাইন করেছো? ইয়েস। এই দেখো
বন্ধুরা কি সুন্দর দেখো ওর এটা মানে একটা টপ ছিল, এই টপটা তো অনেকবার ওকে পরতে দেখেছো, অনেকবার পরেছো, এটা মানে এরকম ছিল কিছুই, হ্যাঁ দেখেছে সবাই দেখেছে তোর এই টপটা পরতে। যাই হোক এটা কিন্তু কোনো ডিজাইন ছিল, দেখো ও দেখো ওর হাতের কাজ দেখো, সুতো দিয়ে মানে জামা কাপড় সেলাই করে যে সুতো, ওই সুতো দিয়ে দেখো ডিজাইনটা করেছে, কি সুন্দর লাগছে কি মানে, ভালো লাগছে। হ্যাঁ দারুণ লাগছে, দারুণ কেমন হেজি হেজি লাগছে তারা। এটা পরলে ভালো লাগবে আমাকে। হ্যাঁ পরলে তো ভালো লাগবে, অবশ্যই ভালো লাগবে। অনেক ভালো ভালো হাতের কাজ জানে কিন্তু কাজে লাগায় না। বুদ্ধি লাগে না। দাঁড়াও দেখি 1 মিনিট, দাঁড়া 1 মিনিট, এবার পরিষ্কার দেখায়, তখন যেন কেমন একটা হেজি হেজি টাইপের লাগছিল। দেখো কি সুন্দর হাতের কাজটা করেছে দেখো, মানে জামা কাপড় সেলাই করা সুতো দিয়ে করেছে, সুতো দিয়ে এই ডিজাইনটা করেছে। এ কিন্তু অনেক রুমালেও করেছিল, কিন্তু ভালো লাগছে, কিন্তু ডিজাইনটা খারাপ লাগছে না, সুন্দর লাগছে। ভালো লাগবে এটা। হ্যাঁ অবশ্যই ভালো লাগে, কেন ভালো লাগবে না, পরলে ভালো লাগবে, ভালো লাগবে। প্রথমে এটা করেছিল না যে না এটা কেমন একটা লাগছে, একা একা মনে হচ্ছে ফুলটা একা আনা। বাবা, তারপরে যে বাবা মাকে এঁকে দিয়েছি পাশে। ও ওটা বাচ্চা, ওই বাচ্চার বাবা মা। হ্যাঁ, কেমন লাগছে আমার কমেন্ট করে জানাবেন। ভালো লাগছে। করলে কেন তুমি? মানে পান্তা ভাত খেয়েছি আজকে, অনেক মাথাটা কেমন যন্ত্র মানে ঝিমানো হচ্ছে। অনেকদিন পর আজকে টিফিনে কিন্তু পান্তা ভাত খেয়েছি, আলু ভাজা ভেন্ডি ভাজা দিয়ে। আর ওই পান্তা ভাত আমি খাই না এই কারণে, খেলে যেন আমার একটা নেশার মধ্যে যেন থাকি, মানে কি বলবো, মানে মানুষ নেশার জিনিস খেলে যেমন নেশার ঘুরে যেন থাকে, যেমন মানে আমার যেন পান্তা খেতে ওরকমই লাগে, আমার একদম ইচ্ছা করে না, রান্না করতে ইচ্ছে করে না। এখন দেখো কটা বাজে, 1টা বাজে, মানে 5 মিনিট বাকি 1টা বাজতে, আর আমি শুধু ভাত করেছি আর কিছুই রান্না করিনি। তো রান্না করবো, এখনো বাজার থেকে আসিনি, আর এমনিতে আমাদের খাওয়া দাওয়া দেরি, 1টা যতই বাজুক আমরা খাই 2টো 2:30টার সময় খাই। তো সেই জন্য পান্তাটা খেয়ে শুয়ে পড়েছি, একদম ইচ্ছা করছে না, রান্না করতে ইচ্ছা করছে না, আমি শুয়ে পড়েছি। এখন মেয়ে আমার হাতে মাসাজ করে দেবে, আমি ওকে হাতে একটা মাসাজ শিখিয়ে দিয়েছি, দেখি ও পারে কিনা। ওটা কিন্তু হাতে করলে কিন্তু ঘুম চলে আসে। আমি তো করবোই না। তারপর দুপুরবেলা আমাদের দুপুরবেলা আমাদের খাওয়া হবে না। রান্না করতে ইচ্ছা করছে না। শোনো জলটা দে তো, আর জল খুব জল তেষ্টা পায়, খালি জল খেয়ে খেয়ে পেট ভর্তি হয়ে যায়, জল খেয়ে খেয়ে পেট ভর্তি, ভাল লাগে না, ওই জন্যই আমি খাই। এই কটা বাজারে তো এখন? তুমি এখন ঘুমাবে? ও চোখ মুখটা কেমন ফোলা ফোলা লাগছে দেখি। আমি ঘুমালেই তোদের খাওয়া দাওয়া বন্ধ। মুখটা কি সুন্দর লাগছে গো মা, কি সুন্দর লাগছে মুখটা। আমি ঘুমালে তোদের আজকে খাওয়া দাওয়া বন্ধ হয়ে যাবে। হ্যাঁ, যতক্ষণ না বাজার থেকে আসি ততক্ষণ একটু শুয়ে থাকি। শোনা চুল, এটা তোর পাতার চুল, পাতলা একদম। চলো একটুখানি ঘুমিয়ে নিই যতক্ষণ না না। বাজার থেকে আসছে, পরে দেখা করছি। চলো ঘুমিয়ে পড়ো। বাজারের অপেক্ষা করে বসে বসে দেখো চলে আসলাম রান্নাঘরে। তো মাছের অপেক্ষা করেছিলাম কিন্তু আজকের বাজার থেকে কোনো মাছই আসেনি। তো এখানে দেখো গাঁটি কচু, আলু আর ডাঁটা, পুঁইশাক ডাঁটা দিয়ে মানে আলুর দম যেমন হয় সেই রকমভাবে একটা দম করছি, মানে আদা রসুন দিয়েছি, গরম মশলা দিয়েছি। আর এখানে দেখো ডিম সিদ্ধ বসিয়েছি, ডিমের ঝোল। তো আজকের আমাদের দুপুরের মেনু দেখো কেমন। দুপুরে খাওয়া দাওয়া করে বাসন মেজে সব কিছু পরিষ্কার করে নিয়ে দেখো এখানে আলু ভাজা বসিয়েছি, আর এখানে বেগুন ভাজা, রুটি অলরেডি হয়ে গেছে। তো দুপুরে একজন এসছে, ভাত খাবে না, আজকে হচ্ছে অমাবস্যা। তো কি করব, ভাবলাম যে না রুটি করে দিই, কারণ দুপুরে একটা মানুষ এসছে আর খাবে না এইরকমটা দেখা যায় না, নিজেরই খারাপ লাগে। তো এখন বাজে দেখো 4:10, খাওয়া দাওয়া করে বাসন মেজে তারপরে রুটি করলাম, মানে রুটি বানালাম, রুটি আলু ভাজা আর বেগুন ভাজা। মানে মানে কি নিজেদের মতো বলতে পারো, মানে ভাইয়ের মতো হয় আর কি, আমাদের বাড়িতে আসে। তো আমাদের এই কারেন্টের কাজ বাজ সব করেছিল। তো যাই হোক ওর পাপার বন্ধু আর কি, তো ওই ভাই এসছে, তো
মানে যখন খাচ্ছি তখন এসছে। এবার ভাইকে ভাত খাওয়ার কথা বললাম, ভাই বলছে যে আমার আজকে অমাবস্যা, আমি ভাত খাবো না। তো কী দেবো বুঝতে পারছি না। আর একটা মানুষ, আমরা দুপুরবেলা ভাত খাচ্ছি, একটা মানুষ বাড়িতে এসছে, তাকে কি করে দেবো। তো ভাবলাম যে না, রুটি করে দিই। তো খাওয়া দাওয়া করে বাসন মেজে ঝটপট করে মেয়ে আটা মেখে দিয়েছে। আমি ওকে বলেছিলাম যে আমি বাসনটা মাজি, তখন আটাটা মেখে দেয়, তো ও আটাটা মেখে দিয়েছে। তাড়াতাড়ি করে 4টে রুটি, আলু ভাজা আর তোমার বেগুন ভাজা করে দিলাম। তো এখন দিয়ে এসেছি ওই ঘরে খাচ্ছে, আর আমি এই ঘরে একটু চলে আসলাম। জামা কাপড়গুলো মেয়ে ভাঁজ করে রেখেছে, এখনও কিন্তু তুলিনি। আর ও খাওয়া দাওয়া করে এখনও জল খায়নি, ফোন দেখছিস না। জল খেয়েছিস? জল খাইনি, আমিও জল খাইনি, জল খাবো। চলো পরে কথা বলবো, একটু ঘুমাবো, তো পরে আসছি। टिंग 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 जिया बेकरार है टिंग 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 आजा मेरी बुलबुल। এখন মার মেয়ে শুয়ে শুয়ে এখন একটু গান করছি, মজা করছি। গলা টিপে মেরে দেবি? এই আমার চোখ দেখ, এই তোর চোখের তলায় এসে কি একটা সেই ইয়ে আছে না শোনা, ওই কি একটা রিলস হচ্ছিল না, এরকম চোখের তলায় এরকম কালি করে দিয়ে। দেখিস রে? না, পাবলি কথা করে। আমরা ভূতু ভূতু, আমি ম্যাজিক ভূতু। ম্যাজিক ভূত বলা? ম্যাজিক ভূতু? হ্যাঁ, নাম আমার ভূতু। চলো। ও কি ভূতু? কি বলে? কি ম্যাজিক ভূতু? ভূতু, আমি ম্যাজিক ভূতু। নইকো শুধু দুদু ভাতু, নইকো পুলিশ। ভুলে গেছি গানটা। ভূতু, আমি ম্যাজিক ভূতু। নাম আমার ভূতু। তো তুই তো এই গানটা করছিলিস, এই গানটা কর। হরলিক্স প্রেজেন্ট ভূতু সোমতে ও অ্যাড দিচ্ছে, স্টার জলসের অ্যাড দিচ্ছে। কি ছোটবেলা বলতাম না কি? ভূতু স্টার প্রেজেন্টিং বাই হরলিক্স প্রেজেন্ট সোম থেকে রবি প্রত্যেক দিন 7:30 অ্যাড দিয়ে দিন। হ্যাঁ। ইস, কি গন্ধ পেয়েছে। ছি 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 ছি, এইরকম গন্ধ শোনা। ইস, চলো আমরা পরে দেখা করছি, এখন কোথায় গন্ধ, পেয়েছি? এখন গন্ধ। কি অবস্থা, কি রকম বাজে দেখ। না গো, মজা করলাম, কারণ ও তো ওরকম মাঝে মাঝে ঝাড়ে, ঘরে থাকা চায় না। চলো, কেমন মাঝে মাঝে একটা কেমন তোর পাঁদের গন্ধটা নাকে ঢুকে গেছে। মাঝে মাঝে মানে চলো, ঘুম থেকে উঠে একেবারে সন্ধ্যাবেলা দেখা করছি, টাটা। তো সন্ধ্যাবেলা দেখো একটু রেডি হয়েছিলাম, একটু ভিডিও করছিলাম, আর আমি একটা ফ্লিপকার্টে একটা জিনিস অর্ডার দিয়েছিলাম, তো সেই জিনিসটা চলে আসলো। এখন বাজে দেখো কটা, রাত 10টা, কোথায় 10:35, আর 10:35-এ তোমার ফ্লিপকার্টের অর্ডারটা আসলো। ধরো একটু, ধরো। দাঁড়িয়ে আছে বললে কি হবে শোনা। দেখলে এখন কটা বাজে, 10:35, আর 10:35 আজকেরই ইয়ে করলাম, আজকেরই অর্ডার দিয়েছি। তাও কখন দিয়েছি, 12:30 1টার দিকে। আজকে 12:30 1টার দিকে অর্ডারটা দিয়েছি। গন্ধ হচ্ছে না? কি সুন্দর, তাই কি সুন্দর গন্ধ বেরোচ্ছে। এটা আমি এখন কি আছে? একটা জিনিস আছে, বলা যাবে না। তো এটা আমি এখন, আমার জামা আছে নাকি? খালি জামা জামা জামা, গেটটা দাও। এটা এখন আমি খুলবো না, এটা আমি কালকে খুলবো, আর কালকে যখন আনবক্সিং করবো তখন তোমাদেরকে দেখাবো। এটা এখন দেখে দিতে। আর টাকাটা দিলাম না, ফোনপে করা হয়েছে, কারণ টাকা খুচরো নেই।
চলো গুছিয়ে গেছি না? তো দেখো ড্রেস চেঞ্জ করে ফেলেছি, ফ্রেশ হয়েছি। তো এখন যাবো রান্নাঘরে। এখন বাজে 11:05 আর ভাত বসিয়ে এসেছি। আর আজকে রান্না করবো ইলিশ মাছের ভাপা। এই দেখো বাজে 11:05। তো এখন ইলিশ মাছের ভাপা করবো, সব কিছু রেডি করে এসেছি। তো এবার বসাবো। তো চলো এখন রান্নাঘরে যাওয়া যায়। এখন টাইম দেখো 1:05 আর আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে। এখন বিছানার মধ্যে আছি। এখন একটু ভিডিও এডিট করার আছে, ঘুমাতে ঘুমাতে আমার দেরি আছে, প্রায় 2টো মতো বাজবে। আর ও একটু 10 মিনিটের মধ্যে হলে 10-15 মিনিটের মধ্যে ঘুমিয়ে পড়বে। তো যাই হোক চলো আজকের ভিডিওটা এখানে এন্ড করছি। ভিডিওটা কেমন হলো না হলো অবশ্যই কমেন্টে জানিও। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না। আজকের মতো টাটা, গুড নাইট। গুড নাইট, গুড নাইট, গুড নাইট, গুড নাইট, বলো গুড নাইট, গুড নাইট, গুড নাইট, গুড নাইট। যখনই ভিডিও এডিট করি ওর সাথে একটু মজা করি। তো যাই হোক চলো কালকে দেখা হচ্ছে, টাটা।